গল্পের নাম নিশি রাতের নূপুরধ্বনি। এই গল্পের প্রধান চরিত্র দুটি হল সায়নী ও রিয়া। সায়নী সাহসী ও লজিক্যাল মেয়ে, পেশায় একজন ইনফ্লুয়েন্সার। অন্যদিকে রিয়া হলো ভীতু কিন্তু কৌতূহলী। স্থান পরিত্যক্ত রাজবাড়ি। ঘড়িতে তখন রাত 12টা। ক্যামেরার ভিউ ফাউন্ডার দিয়ে দেখা যাচ্ছে ধুলোবালি মাখা একটি পুরনো বারান্দা। সায়নী হাতে গিম্বল নিয়ে হাঁটছে, রিয়া তার পেছনে পেছনে ভয়ে ভয়ে আসছে। ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ দূর থেকে শোনা যাচ্ছে। সায়নী: হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত চৌধুরী বিলার অন্দরমহলে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর এখানে কোনো এক অদৃশ্য নর্তকীর পায়ের আওয়াজ পাওয়া যায়, এরকমই আশেপাশের মানুষ বলেন। রিয়া: সায়নী, প্লিজ চল এখান থেকে, আমার গা ছমছম করছে, মনে হচ্ছে কেউ একজন আমাদের উপর নজর রাখছে। সায়নী: ও হরিয়া, ভয় পাস না তো, সাবস্ক্রাইবাররা ডিমান্ড করছে, সেই জন্যই তো আমরা আজ এখানে। তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো। ওই দেখ, সামনের ঘরটা খোলা, চল তো দেখি, ওই দিকটা একবার ঘুরে আসি। ঘরের মাঝখানে একটা ভাঙা ঝাড়বাতি ঝুলছে, মেঝেতে পুরোনো আমলের একটা আয়না পড়ে আছে। হঠাৎ দূরে কোথাও হালকা নুপুরের শব্দ শোনা গেল। রিয়া: শুনতে পেলে সায়নী? ওই শব্দটা, ওটা কিসের শব্দ বলতো? সায়নী: 1 মিনিট, নুপুরের শব্দ? এই ভাঙা বাড়িতে কেউ নুপুর পরে ঘুরবে কেন? শব্দটা ক্রমশ কাছে আসতে থাকে। আয়নার সামনে সায়নী গিয়ে দাঁড়ায়। আয়নায় সায়নীর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার ঠিক পেছনে একটি অস্পষ্ট কালচে অবয়ব দেখা যাচ্ছে। রিয়া: সায়নী, তোর পেছনে আয়নাটা দেখ। সায়নী আয়নার দিকে তাকিয়ে শিউরে ওঠে। ওখানে তো কেউ নেই। রিয়া, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিন্তু আয়নাটা তো ঠান্ডা কেন, বরফের মতো ঠান্ডা। হঠাৎ ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে ভারী নিঃশ্বাসের শব্দ। সায়নীর টর্চের আলো দেওয়ালে গিয়ে পড়ে। দেওয়ালে পুরনো একটি ছবি, সেখানে ঠিক সায়নীর মতো দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যার পায়ে রূপোর নুপুর। সায়নী: রিয়া, এই ছবিটা দেখ, এটা তো ঠিক আমার মতো দেখতে, কিন্তু নিচে এটা কি লেখা? অনিমা চৌধুরী, মৃত্যু 1924। রিয়া: তার মানে তুই সে অতৃপ্ত আত্মার বংশধর? সায়নী, চল এখান থেকে এক্ষুনি পালাই। হঠাৎ সায়নীর শরীর শক্ত হয়ে যায়, তার চোখের মনি সাদা হয়ে আসে। সে অদ্ভুত সুরে কথা বলতে শুরু করে। সায়নী: কোথায় যাবি রিয়া? আমরা তো যেতে পারবো না, ওর নুপুর জোড়া তো আমি কেড়ে নিয়েছিলাম, আজও সেটা ফেরত নিতে এসেছে। রিয়া চিৎকার করে ওঠে, দেখে সায়নীর পা মাটির থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। সায়নীর গলা দিয়ে এখন বেরোচ্ছে। রিয়া: সায়নী, তুই এরকম কেন করছিস? তুই সায়নী, তুই কোনো আত্মা নোস। হঠাৎ ঘরের কোণে একটা ছায়া দ্রুত গতিতে রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়া ক্যামেরাটা ফেলে দিয়ে দৌড় দেয়। ক্যামেরাটা মেঝেতে পড়ে রেকর্ড হতে থাকে। দেখা যায় সায়নী শূন্যে ভাসছে, আর তার পেছনে সেই আদিম বীভৎস মুখটি ফুটে উঠছে। একটা অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায়, একবার যে এই চৌকাঠে ঢোকে সে আর ফিরে যায় না, তোদের রক্ত দিয়ে আজ আমার নুপুর রাঙাবো। পরদিন সকাল, পুলিশ চৌধুরী ভিড়ার দরজা ভেঙে ভেতরে ঢোকে। সায়নী আর রিয়ার কোনো চিহ্ন নেই, মেঝেতে পড়ে আছে শুধু সায়নীর ক্যামেরা আর একজোড়া রূপোর নুপুর। আর সেই ক্যামেরাটি অন করলে দেখা যায় সায়নী আয়নার দিকে তাকিয়ে হাসছে, আর তার চোখের জায়গায় কেবল অন্ধকার গহ্বর।
আপনারা কি ঘটনাটা এখনো বিশ্বাস করেননি? তবে আজ রাতে আপনার জানালার বাইরে একবার কান পেতে শুনুন, হয়তো আপনিও শুনতে পাবেন সেই নূপুরের আওয়াজ।